রাধিকার পসি লইয়া তুলসী কহে মধুর কথা কিবা রাধিকার এবারে লইয়া তুলসী কহে মধুর কথা ও তুই কাননে গমন তুলসী একবার আমার কাছে তুলসী ও তুই কাননে গমন তুলসী করো করো ও তুই কাননে গমন করো করো নাগর সে পড়ো কথা নাগর সে পড়ো কথা তুলসী তুলসী জেনে আয় রে ও তুলসী তুলসী জেনে আয় রে আমার প্রাণবধূ কেমন আছে আমার প্রাণবধূ কেমন আছে আমার প্রাণবধূ কেমন আছে প্রাণবধূ কেমন আছে প্রাণবধূ কেমন আছে ও তুলসী জিদে আয় রে তুলসীর কণ্ঠটি জড়ায় ধরে বলে তুলসী তুলসী রে সেই বধূ আমার কোন সকালে গোষ্ঠে গেছে বধূর সঙ্গে আমার মনটাও গোষ্ঠে গেছে আমার মনে যে আর মনে নেই তুলসী একবার যা না বলে রাধে আমি এই ভোর দুপুরে তোর বধূর কাছে যাব তাহলে বৃন্দাবনে তো সবাই আমাকে বলবে তুলসী কলঙ্কিনী ওরে বাবা না না আমি যেতে পারবো না যেই না তুলসী বলেছে বাবা যেতে পারবো না অমনি রাধারানী নয়ন বেয়ে অশ্রু ঝরে পড়ছে বলে তুলসী তুই যেতে পারবি না করে আমার কৃষ্ণ বাদে ঘরে মা আমার শাশুড়ি আড়ি ননদি আড়ি সেই কৃষ্ণ বাদে ঘরে আমার দু কথা দু দণ্ড আমি কৃষ্ণ কথা বলবো কৃষ্ণ বলে মা তারও আমার উপায় নেই
জানিস তো আমার আমার খুব কষ্ট হচ্ছে জানিস তো তুলসী দেখিস এই গৃহ জগতে দেখবি সকালে বেলায় যদি কারো ঘরে আগুনে লাগে সেই আগুনে যদি জল ঢালা হয় তাহলে আগুন নিভে যায় আবার বিকাল বেলায় যদি কারো ঘরে আগুনে লাগে তাহলে সেই আগুনেও জল ঢাললে আগুন নিভে যায় কিন্তু মধ্যাহ্ন সময়ে ওই প্রচন্ড সূর্যের তাপে যদি আগুনে লাগে কারো ঘরে তাহলে সে আগুন সহজে নেভে না ওরে তুলসী রে আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম বিরহের আগুনে আমার হৃদয় পুড়ে ছাই আমার হৃদয় পুরে তুলসী রে আমার হৃদয় পুরে হৃদয় পুরে ছাড়ব হৃদয় পুরে হৃদয় পুরে জ্বালায়া সহে না যে আমার হৃদয় পুরে হৃদয় পুরে ছাই হো জগতে যদি কাঠকে পোড়ানো হয় দেখবেন কাঠের এক অংশ কয়লা হয় আর এক অংশ পুড়ে ছাই হয়ে যায় করে তুলসী রে আমার হৃদয় পুড়ে কয়লা হয় না আমার হৃদয় পুড়ে একেবারে ছাই শুনেছি কৃষ্ণচরণের বাসনা নিয়ে যদি কেউ তোর চরণের শরণ নেয় তাহলে তুই নাকি তাকে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দিস। আমি
আমায় কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দে 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 রাধে দে দে। বল আমি কেমন করে গোবিন্দ পাবো? ওরে ওরে গোবিন্দ বিনে যে আমার প্রাণ আর বাঁচে না রে। দে, একবার পথ দেখিয়ে দে, একবার বলে দে আমি আমার গোবিন্দকে কেমন করে পাবো? তুলসী বলে ওরা তুই এমন করে কাঁদিস না, তুই কাঁদলে যে আমার বড় কষ্ট হয়, তুই এমন করে কাঁদিস না রাধা। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছেন তুলসী তুমি রাধারানীকে কাঁদতে বারণ করছো? ও তুলসী তুমি জানো না এ জগতে যদি কেউ কাঁদতে না পারে তাহলে গোবিন্দ মেলে না, না কাঁদলে গোবিন্দ পাওয়া যায় না। তাই গোবিন্দ চরণে পেতে গেলে কাঁদতেই হয়, না কাঁদলে গোবিন্দ পাওয়া যায় না বাবা। রাধারানী যত কাঁদবে তার গোবিন্দ প্রাপ্তির পথ তত নিকট হয়ে আসবে।